আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে পর্ব 5 অনুশীলন 8.1 এ তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের বইয়ের অঙ্ক 8.1 এর 4 নাম্বারটা করাবো। কেমন? 4 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো তো। একটি চাকার ব্যাস দেওয়া আছে তোমার 0.84 মিটার। এখন দেখো ব্যাস জিনিসটা কি আগে এটা বুঝো। এটা হচ্ছে মনে করো একটা বৃত্ত। বৃত্তের এটা হচ্ছে মনে করো একটা কেন্দ্র। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তার কি ব্যাসার্ধ। এটা হচ্ছে ব্যাসার্ধ আর এই পুরোটা মিলে হচ্ছে ব্যাস। কেমন? এটা হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা মিলে কি? ওটা হচ্ছে ব্যাস। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। আর ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। কেমন? এখন তোমার এখানে কি কি দেওয়া আছে এটা লিখো। 4 নাম্বার দেখো দেওয়া আছে চাকার ব্যাস। কেমন? চাকার ব্যাস ডি ইকুয়াল 0.84 মিটার। এবার লিখবা ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করতে পারবা। ব্যাসার্ধ যে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে ব্যাসার্ধের সূত্র হচ্ছে d/2। কেমন? এখানে দেখো এর মানে হচ্ছে 0.84 মিটার। কেমন? এখন এটা যদি তুমি ধরো 2 দ্বারা ভাগ করো, এই 2 এর সাথে দিলাম, d এর সাথে দিলাম। এখন এখানে বাইরে 0.42 মিটার। এবারে তুমি এখানে কি বার করতে পারো। দেখবা তাহলে চাকার পরিধি সমান 2 পাই আর। এখানে 2 দিলাম, পাই এর মান 3.1416 ইন্টু আর। আর এর মান হচ্ছে 0.42। এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসে? 89 মিটার। কেমন? এটা বুঝছো? এবার লিখবা আমরা জানি একটি চাকা একবার ঘুরালে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কেমন? এদের তোমরা লিখবা অতএব 6 বার ঘোরার ফলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান 6 গুণ পরিধি সমান 6 ইন্টু পরিধি। পরিধি হচ্ছে তোমার এটা। এটার মান দেওয়া আছে কত? 2.6389। পরিধি কত বাইরে দেখো তো? 15.8334 মিটার। এটা হচ্ছে তোমার 6 বার ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব। লিখবা সুতরাং গাড়িটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 15.8334 মিটার। কেমন? তাহলে এখানে কতটা বলছে দেখো তো। এখানে বলছে তোমাকে গতিবেগ নির্ণয় করতে বলছে। কেমন? গাড়ির গতিবেগ নির্ণয় করতে বলছে। তাহলে লিখবা গাড়িটি 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 3600 সেকেন্ড লিখছি। 3600 সেকেন্ড লেখার মানে হচ্ছে 1 ঘন্টা সমান হচ্ছে তোমার কত মিনিট? 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। আমার এটাকে যদি তুমি সেকেন্ডে কনভার্ট করতে হলে 60 দ্বিগুণ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করে। 15.8 15.8334 গুণ। তোমাকে এখানে কার সাথে 36 এর সাথে গুণ করতে হবে।
36 এর সাথে 36 এর সাথে যদি তুমি গুণ করো তাহলে তোমার এখানে কত হয়? তোমার এখানে হয় 5000, সরি, এখানে হয় কত? 57,000। দেখো 57,000 মিটার। এখন এটা মিটার থেকে যদি কিলোমিটারে কনভার্ট করতে যাও তাহলে তোমাকে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি ভাগ করলে তোমার এখানে হবে 57 কিলোমিটার। বেশ, দেখা যাচ্ছে। তোমাদের এটা আমি একটু রিক্যাপ করে দিই। কেমন? কি বলছেন? একটি চাকার ব্যাস এত মিটার দেওয়া আছে 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরার ফলে গাড়িটির গতি বেড়ে যাবে। তো লিখবা দেওয়া আছে চাকার ব্যাস দিয়ে আছে এত মিটার লিখবা। আর ব্যাসার্ধ দিয়ে আছে কত? ব্যাসার্ধ দেওয়া না, ব্যাসার্ধ তোমাকে ব্যাস থেকে বাইর করতে হবে। কেমন? এই আর কিলো ডিভাইডেড হচ্ছে সূত্র। তো আমি এখানে ব্যাস বার করছি, ব্যাসার্ধ বার করছি, তারপর পরিধি। চাকার পরিধি সূত্র হচ্ছে 2πr। কারণ তোমরা জানো চাকা হচ্ছে কি বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি 2πr। আর এখানে লিখবো কত? 2 আর পায়ের মান 3.1416। আর মান কত? আর মান এখানে বার করছে, আর মান এখানে বার করছে কত? 0.42 মিটার। এটা একসাথে গুণ করছে, এটা বার গেছে। কেমন? এবার দেখো, এবার তুমি কি করবা? এবার তুমি তো জানো, আমরা জানি একটি চাকা যখন একবার ঘুরাবো তাহলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে 6 বার ঘুরার ফলে তার অতিক্রম দূরত্ব কত? 6 গুণ পরিধি। এই 6 বার সমান পরিধির মান কত? পরিধির মান হচ্ছে কত? 2.6389। এটা একসাথে ক্যালকুলেশন করলে কত? 15.8334 মিটার। সুতরাং গাড়িটি 1 সেকেন্ড অতিক্রম দূরত্ব হয় এত মিটার। তাহলে গাড়িটি ঘন্টায় বা এত সেকেন্ড অতিক্রম দূরত্ব কত? আমি ক্যালকুলেট করে বের করছি। কেমন? 5 নম্বরটা দেখো। 5 নম্বর কি আছে? কোন ত্রিভুজের কোন ত্রিভুজের অনুপাত? তাহলে প্রথম লেখা দেওয়া আছে অনুপাত। যথাক্রমে অনুপাত বলতে আছে 2:5:3। 2:5:3 এটা অনুপাত দেওয়া আছে। কেমন? এবার লিখবা দড়ি কোন তিনটি যথাক্রমে একটা হলো 2x রেডিয়ান, 5x রেডিয়ান, এসি মানে হচ্ছে রেডিয়ান, 3x রেডিয়ান। কেমন? এবার তুমি তো জানো, তুমি কি লিখবা? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা পাই রেডিয়ান। ঠিক আছে? এখানে লিখবো শর্ত মতে। শর্ত মতে কি লিখবা? দেখো তিন কোণের সমষ্টি হচ্ছে না, তিনটা কোণ আছে, এগুলো সমষ্টি দাও। 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল টু কত সমকোণ? 180 বা পাই রেডিয়ান। কেমন? তো দেখলাম পাই রেডিয়ান। এবার এখানে কি করবা? 253 যোগ করলে কত? 10x রেডিয়ান। তারপর এখানে কত? পাই রেডিয়ান। তারপর এখানে x আর 10 এটা গুণে আছে, x রেডিয়ান ইকুয়াল টু 5 রেডিয়ান। এটা এখানে গুণে আছে 10, এটা কেমন? গুণ থেকে সমষ্টি নিয়ে এটা কি হবে? ভাগ হবে। ভাগ দাও 10। কেমন হচ্ছে? তোমাকে দেখো, আমি প্রথম বলছি ক্ষুদ্রতম কোণ, আরেকটা হচ্ছে বৃহত্তম কোণ। এই দুইটা কোণের বিদ্যমান বার করবে। তাহলে এবার এখানে লিখবা, এখানে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কোনটা দেখো তো? ক্ষুদ্রতম মানে সবচেয়ে কি ছোটটা? ছোটটা দাও, তাহলে কত হবে? 2x রেডিয়ান ইকুয়াল টু 2 ইনটু x এর মান কত? x রেডিয়ানের মান হচ্ছে কত? 5 রেডিয়ান। 5 রেডিয়ান ডিভাইড বাই কত? 10। কাটাকাটি করো, কত হবে? 5। তার মানে এখানে কত হয়? 5 রেডিয়ান ডিভাইড বাই 5। কেমন? এটা বার করতে ক্ষুদ্রতম কোণ। এবারে আরেকটা বার করতে বলছে কার মান? বৃহত্তম। বৃহত্তম বার করো। দেখবা বৃহত্তম
বৃহত্তম কোণ কত রেডিয়ান? বৃহত্তম কোণ হচ্ছে সবচেয়ে বড়টা, কত হবে? 5x রেডিয়ান। 5 বসাও, x এর মান কত? x এর মান দেখো এখানে আছে, x এর মান কত? 5 রেডিয়ান। ডিভাইড বাই কত? 10, কাটাকাটি করো 2, তার মানে এখানে কত? 5 রেডিয়ান ডিভাইড বাই 2, শেষ। এটাই answer।